الله أكبر الله أكبر কি দেখলেন? নামাজ পড়তেছে, অর্থাৎ মসজিদে যত সম্ভব এতটুকু পানি হবে, 1 ইঞ্চি বা 2 ইঞ্চি। এখন আমি আসলে জানতে চাচ্ছি, আমার কাছে আমার যতটুকু মানে জানা আছে সেটা বলতেছি মাসআলা, কারণ মাসআলা বিষয়ে তো আমরা তো জ্ঞানী না। মাসআলা দিবেন পদ্ধতি দিবেন মুফতি সাহেবরা। তো মসজিদে যদি পানি থেকে, আমি যতটুকু জানি, মসজিদে যদি পানি থেকে সেজদা দেওয়ার মতো অথবা রুকু সিজদা করার মতো সে অবস্থা না থাকে, তাহলে আমি যতটুকু জানি আশেপাশে যে শুকনো জায়গাটা থাকে ওই শুকনো জায়গার মধ্যে নামাজ আদায় করে নেবে। মানে পানি থাকা অবস্থায় মসজিদে নামাজ পড়তে হবে জরুরি না। সুতরাং আশেপাশে যে শুকনো জায়গা থাকে ওই শুকনো জায়গার মধ্যে নামাজটা পড়ে নিতে পারবে। এখন মানে এটা হচ্ছে আমার, মানে আমি যতটুকু জানি সেটা আমি শেয়ার করলাম। বাকি আপনাদের কাছে আমি আরও জানতে চাচ্ছি যে আসলে আমার যতটুকু ধারণা, যেহেতু মসজিদে পানি কিন্তু বেশি নাই, এইটুকু পানি হবে। তো এই পানির মধ্যে সেজদা দিতে পারতেছে না, বাকি রুকু এবং সব কিছু করতে পারতেছে। তো আমার যতটুকু ধারণা আশেপাশের কোথাও শুকনো জায়গা আছে, ঠিক আছে, ওই শুকনো জায়গার মধ্যে নামাজ পড়তে পারতো। আর যেহেতু এখানে পড়ছে মসজিদে, মানে এই পানি থাকা অবস্থা পড়ছে, দেখলেন আপনারা রুকু সিজদার ধরন দেখতেছেন। এভাবে আসলে নামাজ পড়লে কি হবে কি না আসলে আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, এজন্য এই ভিডিওটা করা। মানে প্রকৃতপক্ষে মাসালাটা আসলে কি হবে, কি এখানে যেটুকু পানি আছে এই পানির মধ্যে যে হিসেবে নামাজ পড়ে এই নামাজটা আসলে কি হবে, নাকি কোথাও শুকনো জায়গা থাকলে ওখানে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে। একটু অবশ্যই জানাবেন, আপনাদের কাছে আমি এই মাসালাটা জানতে চাচ্ছি, এই জন্য সেই হিসেবে ভিডিওটা করা। আসসালামু আলাইকুম।